আগে ঈমান ঠিক যে করো, ও পরে নামাজে রোজা পড়ো গো। নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল কোরআনের বর্ণনা, ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হলাম পাগল দিওয়ানা, ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে যাওয়া হলো না। বলো না, ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে। হাই 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 হাই, 9,33,00,000 উপরে যদি সূর্যটা থাকে, হাই হাই, হাসরের সূর্য থাকবে কত কোটি জাননি? কোটি না, কোটি না, লক্ষ না, হাজার না, মাস না, দিন না, দিন না, হাসরের সূর্য থাকবে এতটুক এতটুক, মাথার 8 বিঘা উপরে। তাহলে চিৎকার মেরে বলেন উপায় হবে কি? মহিলারা যখন বাত বাত করে, বাত যখন হয়ে যায়, আমি প্রশ্ন করতে চাই, প্রত্যেকটা বাতের ভিতরে টিপ দেওয়া লাগে না? কয়টার ভিতরে দেয়? একটাই দিলে বুঝে বাত হয়েছে, ওই জন্য কথা হয় না। হাই 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 হাই, বাত যখন মহিলারা পাক করে, যখন বাতটা পাক করে বেশি গরম হয়ে যায়, বল্লা উঠে, মানে আমাদের সিলেটে বলে বলা, আপনারা কি বলেন? বক বকায়, সরে এক কথা হই, কথা তো একটু। এখন উপরের দিকে সিটে সিটে পড়ে, সিটে সিটে পড়ে। ওয়াল্লাহি বিল্লাহি তাআলা আমি কিতাবের ভিতরে দেখেছি, হাসরের ময়দানে, হাসরের ময়দানে মাথার মগজগুলা বাতের মারের মতো উপরে সিটে সিটে পড়বে। আল্লাহু আকবার, জোরে বলেন না কেন? ওয়াহিদুল কাহ্হার সিংহাসনে বসবে, রাগ থাকবে। হায় হায়, ওই দিন রাগ ভাঙাবে কে? রাগ ভাঙাবে দয়াল নবী। দয়াল নবী রাগ ভাঙাবে। নবী না বলা পর্যন্ত বিচার শুরু হবে না। জোরে কোন আল্লাহু আকবার। আমার আব্বু কবির খেয়াল দিয়ে শুনে যাও। নবী বলে, মালিক রে জানায়া দিও পাগলারে আল্লাহ মাফ করছে। তবে হাসরের দিনে আল্লাহর বিচার আসার বসবে, আল্লাহ সিংহাসনে বসবে, তখন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি হবে আসামি, সমরকন্দি মা হবে বাদী, সন্তান হবে আসামি। ওই দিন সমরকন্দি হয়ে যাবে অপরাধী। ওই দিন মারে আগুনে ফালানোর কারণে আমার আল্লাহ তারে 3 দিন জাহান্নামের আগুনে পুরাবে। আমার গুনাহটা বুঝি তুমি মাফ করো নাই, সবার হজ বুঝি কবুল করছো, আমি না দান্ডে বুঝি মাফ করো নাই, সবাই রে ক্ষমা করে দিছো, আমারে তুমি ক্ষমা করো নাই। আল্লাহ আল্লাহ বলে ডাকি মোলা শুনো না। বাবা বাজান, আল্লাহর কসম করে বলি বাবা, জীবনের গুনাহটা চোখের সামনে বাসায়া আল্লাহর একটু মহব্বতে বলো আল্লাহ আল্লাহ বলে ডাকি মৌলা শুনো না, না জানি কই রাজি আমারা কি গুনাহ, বলে না জানি আমরা কি গুনাহ। আজিজি এসটি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল, চাপিতলা উত্তর পূর্বপাড়া উলুমুরিয়া যুব সমাজ, যুব সমাজের উদ্যোগে আজকের এই কবরবাসীর স্মরণে আজকের মাহফিল। আপনারা চিৎকার মেরে বলেন হায়াত মালিককে। আমার গলা ভাঙ্গা, তবে আপনারা বুঝে নেবেন, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। গভীর খেয়াল দিয়ে বয়ান শোনার চেষ্টা করেন। আমার আল্লাহ এমন আল্লাহ,
যেই আল্লাহ হলেন আসমানের মালিক, যেই আল্লাহ হলেন জমিনের মালিক, যেই আল্লাহ হলেন লৌহের মালিক, যেই আল্লাহ হলেন চন্দ্রের মালিক, নবুভণ্ডল ভূভণ্ডল যা কিছু আছে সব আমার আল্লাহ বানাইছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার নবীর নূরের কারণে একবার চিৎকার মেরে বলা যায় না আল্লাহু আকবার? এ আমার চাপিতলার বাবা, একদম গভীর খেয়াল দিয়ে বয়ান গুলা শুনে যাবেন। পর্দানিশীর মা বোনরা যারা শুনছো, একদম হৃদয়ের কান লাগিয়ে দিবেন। আমারে বলেছে এই হাসরের কথা বলার জন্য। আহারে, হাসর শব্দের অর্থ হলো একত্রিত করা, সব মানুষদেরকে একত্রিত করা হবে। তবে হাসরের কথা বলার আগে এমন একটা কথা বলে দিয়ে যাব, একদম মনোযোগ দিয়ে সবাই শুনবেন। আপনারা জবান খুলে বলেন, আগে কি হাসর নাকি আগে মরণ? জোরে কোন। আমি কিন্তু বয়ান শুরু করে দিয়েছি, অন্যান্য মাহফিল একটু ভূমিকা টুমিকা করি, কিন্তু আজকে সময় নাই তো, কথা কয় না, একটু ওয়াজ তো বলার দরকার আছে, ঠিক কিনা? এনে 2 ঘন্টা ওয়াজ করবো, এরপরে যা হইবার হইব ইনশাআল্লাহ। আপনাদের জন্য তবারক আছে। কি তবারক? হ্যাঁ, মাশাআল্লাহ। কই দিন না বেটা, কই দেখছি জানি, দেখছিলাম 6 দেখছি না 7 দেখছি জানি। মারহাবা জোরে বাপ। আমি তো প্রধান বক্তা না, আমার পরে প্রধান বক্তা হলো তবারক শাহ। কথা কোন টাকা ঠিক কিনা? যাই হোক, মাহফিলের পর তবারক খেয়ে যাবেন, এটা মানে নিয়ত করে খাবেন যেন তবারকটা তবারক না, এটা ওষুধ হিসাবে খাবেন। আলহামদুলিল্লাহ, এমন বহুত প্রমাণ আছে মাহফিলের তবারককে মানুষ সুস্থ হয়ে গেছে। কথা কোন নাকি লিখে বহুত প্রমাণ আছে, আমাদের কাছে আছে। মাহফিলের তবারক খেয়ে নিয়ত করে তবারক খেয়েছে, কিন্তু মানুষটা সুস্থ হয়ে গেছে। জবান খুলে বলেন, সুস্থ করেছেন কে? তো নিয়তের ভিতরে বরকত আছে না নাই? জোরে কোন আছে না নাই? নিয়তের উপরে বরকত আছে। একদম গভীর জ্ঞান দিয়ে শুনে যান। এই বাংলাদেশ আসার আগে ছিল পাকিস্তান, পাকিস্তানদের আগে ছিল ব্রিটিশ, ব্রিটিশদের আগে ছিল মুঘল, মুঘলদের আগে ছিল সালতানাত, সালতানাতের আগে এই চাপিতলায় বহু বহু হিন্দু রাজারা জমিন শাসন করেছে। হিন্দু রাজাদের আগে বহু বহু পুরাতন রাজারা জমিন শাসন করেছে। আজকে 1000 2000 3000 বছর আগে যারা কবরে গেছে, আমি নাই মদিনা আজিজি চাপিতলা মানুষের কাছে জানতে চাই, জবান খুলে চিৎকার মেরে বলেন, আজকে 2000 বছর আগে যারা কবরে গেছে, ওদের কবর কুরলে কবরে তাদেরকে পাওয়া যাইবনি। যাবে 2000 তো অনেক দেরি, গভীর খেয়াল। মাত্র 100 বছরের কবর। আরে চাপিতলা কবরের উপরে কবর আছে না নাই? কথা কয় না বেটা। কবরের উপরে কবর আছে, কবরের উপরে কবর। এমন কবর আছে, কবর খুঁড়লে কবরের ভিতরে হাড্ডি পাওয়া যায়। আসেনি আসেনি? আপনারা যারা কবর খুঁড়েন, কবর করলে দেখবেন কবরের মধ্যে হাড্ডি পাওয়া যায়। আহা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যারা আল্লাহর হয়ে গেছে, গোটা পৃথিবী তার গোলাম হয়ে গেছে। আল্লাহর প্রেমিক যারা হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, 100 বছর 200 বছর না, তারা কিয়ামত পর্যন্ত তাদের দেহটা মাটিতে ধরে না, কারণ তারা আল্লাহর বন্ধু হয়েছে। আল্লাহর বন্ধুদের কোনো টেনশন আছে না বাজান? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। আবার আরেক জায়গায় বলা হয়েছে, যারা শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলিও। কথা কয় না বড়? যারা শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত বলিও না। কেন? লা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। হায়রে আমার চাপিতলার বাবা,
আমি নাই মদিনা আজিজি বলি না, আমার আল্লাহ বলে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলিও না, তারা কবরের ভিতরে জান্নাতি রিজিক প্রাপ্ত। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তারা কবরে কি জান্নাতি রিজিক প্রাপ্ত, তারা কবরের ভিতরে জান্নাতি খাবার খাইবে না। জান্নাতি খাবার কবরের ভিতরে খায়। আমি কথা বলবো কিন্তু ইমান তান্ত্রিক, একটু বোঝা লাগবে। এই প্যান্ডেলের বাইরে কথা বলে কে? বড় ভাই একটু স্টেজের উপর আসেন তো, এখানে একটু লাইভটা ধরতে হবে। একটু কথা বলে কে দেখেন তো। আমার বেশি মানুষ দরকার নাই তো, আমি 10 জন দিয়ে বাস করতাম, সমস্যা নাই, তবে আমার কথা মনোযোগ দিতে হবে। এত কষ্ট করে 6-7 ঘন্টা পাড়ি দিয়ে এখানে আসছে, যদি দুইটা কথা মন খুলে না বলতে পারি তো আমার দরকারটা কি আসে? কথা বল না, সারাদিন তো কথা বলছেন, এখন আমি কথা বলি, শুনেন আমি কি বলি। কথা কন না, ঠিক কিনা? আপনারা শুনবেন ইনশাআল্লাহ, আমলের নিয়তে বসবেন। যারা গেছে যারা মিস করবো আজকে। তবে আমি খুব ইমানতান্ত্রিক কথা বলবো, যেগুলো বাজারে কিনে পাবেন না। মারহাবা জোরে কর। ইমানতান্ত্রিক কথা বাজারে পাওয়া যায় না। ইমানতান্ত্রিক কথা শুনতে গেলে ইমানি চেতনা লাগে, যেটা সবার ভিতরে নাই। কথা কোন ঠিক কিনা? ইমানি চেতনা তার ভিতরে আছে যার ভিতরে ইত্তাকুল্লাহ আছে। ইমানি চেতনা তার ভিতরে আছে যার ভিতরে ইশকে মুস্তাফার প্রেম আছে। হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। আপনারা জবান খুলে বলেন, নবীর জন্য জীবন দিতে রাজি কারা? 2 হাত তুলে একটা স্লোগান দেন। একটু দূরে সরে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা। একটু বলেন না আল্লাহুম্মা। ওয়া আলা আলিহি। জুম করে এত 10 মিনিট 15 মিনিট হবে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। না আওয়াজটা হয় না, একটু জোরে দিতে হবে। পাশে কি কবরস্থান? পাশে কি? আজকে যে মাহফিল দিয়েছেন আপনারা যে খুশি, এর চাইতে বেশি খুশি গুরুস্থানে যারা শুয়ে রয়েছে। এখন বলবেন হুজুর কেন খুশি? এই গুরুস্থানে অনেকের মা শুয়ে আছে, কথা কয় না, অনেকের বাবা শুয়ে আছে। এই গুরুস্থানে আপনার দাদা আপনার হাতের দিকে তাকিয়ে আছে। আজকে মাহফিলে বসে দুই আল্লাহর দরবারে আল্লাহর কাছে একটা বড় চোখের পানি ফেলান, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা আল্লাহ রেশকে দরিয়ার যদি ধাক্কা লাগে আপনার দাদা দাদি 14 গোষ্ঠীর গুনাহ আল্লাহ মাফ করে। এটা হলো মাহফিল। মাহফিলে আসা শুধু আশা আর যাওয়া, আউতি আর যাওতি কুছ নেই পাউতি, আউতি যাওতি কুছ নেই পাউতি, এটা তো কিছু পাইলাম না। ওটা মাহফিলে আসলাম, নিয়ত সহি করতে হবে যে মাহফিলে আসছি, শেষ পর্যন্ত নিয়ত থাকবে আল্লাহ যেন গুনাহ মাফ করে দেয়। আমি তালাওয়াত শেষ করলে আমি পাগল মানুষ, বেড়া শুরু হইতে বললে একটু জালটা বেশি বাজান, বুঝতেছেন আপনারা? একটু গরম গরম কথা কইম, আপনারা কষ্ট নিয়েন না। আপনারা যদি নরম হয়ে যান ওয়াজ চলতো না, আমার মতো গরম থাকতে হবে, কথা কয় না, মারহাবা কয় না তো। আমি তালাওয়াত শেষ করার পরে জোরে বলবেন আল্লাহু আকবার। রাজি আছেন নি? মাঝে মধ্যে ওনাদেরকেও দেখাবেন আল্লাহু আকবার জোরে বলবেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ
আমার চাপি তলার বাবাজিরা গভীর খেয়াল দিয়ে শুনে যান। সমস্ত প্রশংসা হলো মহান আল্লাহ তাআলার, যেই আল্লাহ আপনাকে দুইটা হাত দিয়েছে, দুটা পা দিয়েছেন, আল্লাহ বোঝার মতো জ্ঞান দিয়েছে। আপনারা জবান করে বলেন, ওই মালিকের ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন? আশরাফুল মাখলুকাতের ভিতরে আল্লাহ সৃষ্টির সেরা জীব আমাদেরকে বানিয়েছেন কেন? এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বড় মায়া করে বানিয়েছেন। এখন কেন বানিয়েছে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে বানিয়েছেন ওনার ইবাদত করার জন্য, ঠিক কি না? ইবাদত কি? মাহফিলে বসে আছেন, এটা ইবাদত। সুবহানাল্লাহ বলতেছেন, এটা ইবাদত। দুরূদ শরীফ পড়তেছেন, এটা ইবাদত। নামাজ পড়েছেন, এটা ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি নবী ঘোষণা দিলাম আমার উম্মতের শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না। একবার চিৎকার মেরে বলা যায় না আল্লাহু আকবার? 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা হয় আল্লাহর প্রিয় বান্দা। কি হয়? একটু জোরে আমার সাথে কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ হয় আল্লাহর প্রিয় বান্দা। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল নামাজ পড়লে, আওয়াবিনের নামাজ পড়লে, চাশতের নামাজ পড়লে, ইশরাকের নামাজ পড়লে, এক্সট্রা ইবাদত করলে, নফল নামাজ পড়লে মানুষটা আর বান্দা থাকে না। আল্লাহর ওলি যারা হয়েছে তারা বেশি বেশি নফল নামাজ পড়েছে। নফল নামাজ পড়লে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। এ আমার বাবা, গভীর খেয়াল দিয়ে শুনে যান। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি রাহিমাহুল্লাহ, এত বড় আল্লাহর ওলি, যেই আল্লাহর নামাজের মুসল্লায় বসলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখে। সুবহানাল্লাহ বলেন। নামাজের মুসল্লায় বসলে আল্লাহর আরশ দেখে। আমি নাইমুদ্দিন আজিজ ওয়াজ করতেছি আপনাদের সামনের দিকে তাকিয়ে, কিন্তু আমার পিছনে কি হয় আমি দেখি না। আপনারা আমার কথা কিন্তু বুঝবেন। আপনারা আমার দিকে তাকিয়ে আছেন, পিছনে কি হয় দেখেন না। আর আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি রাহিমাহুল্লাহ বসরি রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় আল্লাহর ওলি নামাজের মুসল্লায় বসলে আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখে। এই ক্ষমতা, এই পাওয়ার দিয়েছেন কে? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার গেছে মক্কায়। কোথায়? মক্কাতুল মুকাররমায় গেছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার তিনি মক্কা শরীফ আল্লাহর খানায় কাবা তাওয়াফ করে। আমাদের ইচ্ছে আসেনি তাওয়াফ করার, হজ করার ইচ্ছে আছে, জোরে কোন আছে না নাই? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার হজ করছে। আল্লাহর ওলি হজ করার পরে মালিক ইবনে দিনার রাত্রে বেলা ঘুমাবে। ঘুমানোর আগে আমার আল্লাহরে বলে, আল্লাহ আমি তো তোমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। মালিক ইবনে দিনার বলে, আল্লাহ আমি তো তোমার বন্ধু। আমি মালিক ইবনে দিনারের ইচ্ছে হলো এই বছরে আমার সাথে বহুত মানুষ হজ করছে, আমিও হজ করছি আল্লাহ গো, কিন্তু কার হজটা তুমি কবুল করছো, কার হজটা তুমি কবুল করো নাই, আমি পাগলা তো এখনো জানি না। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার কে মালিক, কার হজটা তুমি কবুল করছো মেহেরবানি করে যদি তুমি আমারে জানাইতা, আমি মালিক বড় খুশি হইতাম। হায় হায়, দেখছেন নি আমরা যদি নামাজের মুসল্লায় বসে গো, আল্লাহ আমারে মাফ করছো নি, আল্লাহ জীবনও বলবো না। কেন বলবো না? আমরার মতো নাফরমান আর কেউ নাই, আমরার মতো নাফরমান কেউ না।
আপনার মতো গুনাহগার কেউ নাই, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু মালিক ইবনে দিনার বলে, আল্লাহ তুমি আমার হজটা কবুল করছনি, মেহেরবানি করে যদি তুমি আমারে জানাইতা, আমি মালিক মৌলিক ভাবে বড় শান্তি পাইতাম। এরে আমার বন্ধু গভীর খেয়াল দিয়ে শুনে যান, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি কাঁদতেছে, কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি ঘুমায়া গেছে। ঘুমের ঘরে আল্লাহ ডাক দিয়ে বলে, হে মালিক, আমি আল্লাহ রব্বুল আলামিন এই বছরে সবার হজ কবুল করছি, কিন্তু একজন বান্দার হজ কবুল করি নাই। ওয়াজটা বুঝে বাড়িতে যায়, খালি তো চা খাওয়া আর ঘোরাফেরা করা, মেলাতে ঘোরাফেরা করা, খালি খালি টেলিভিশন দেখা। হ্যাঁ, কি করছেন জীবনে? ওয়াল্লাহি বিল্লাহি তাআলা জবাব হবে একদিন হাসরের ময়দানে, পই পই বিচার হবে। কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? ছাড়া হবে না কাউকে, সব রেকর্ড আছে, রেকর্ড। আমি একজনের মাফ করি নাই, সবার হজ কবুল করছি, একজনেরটা করি নাই। মালিক ইবনে দিনার ঠাস করে ঘুম থেকে উঠে গেছে, ওইটা বলে, হায় হায়, আমার মনে হয় আমারে মাফ করে নাই। এটা তো স্বাভাবিক, একটা জল্পনা শুরু হয়ে গেছে। এ তো বড় আল্লাহর ওলি, আল্লাহরে কত বই করে, যে আল্লাহর ওলি আল্লাহকে ডাক দিলে আল্লাহ জবাব দেয়। আল্লাহ কত জোরে কর না কেন? আমি শেষ পর্যন্ত নিয়ে গেলে ওয়াজটা বুঝবেন। হযরত মালিক ইবনে দিনার বলে, আল্লাহ, একটু জোরে কর না আল্লাহ। না না, সামনে কবর আছে, চিৎকার মেরে কো আল্লাহ, আরো জবানটা খুলে কো আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। হযরতে মালিক ইবনে দিনার ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে চিৎকার মেরে কয়, আল্লাহ, আমি পাগলারে বুঝি তুমি ক্ষমা করছো না। আল্লাহ কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ, আমি পাগলারে বুঝি তুমি ক্ষমা করো নাই, আমার গুনাহটা বুঝি তুমি মাফ করো নাই, সবার হজ বুঝি কবুল করছো, আমি নাদান রে বুঝি মাফ করো নাই, সবাই রে ক্ষমা করে দিছো, আমারে তুমি ক্ষমা করো নাই। আল্লাহ আল্লাহ বলে ডাকি মোলা শুনো না। বাবা, বাজান, আল্লাহর কসম করে বলি বাবা, জীবনের গুনাহটা চোখের সামনে বাসায়া আল্লাহর একটু মহব্বতে বলো, আল্লাহ আল্লাহ বলে ডাকি মৌলা শুনো না, না জানি কই রাজি আমারা কি গুনাহ, বলে না জানি আমরা কি গুনাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জুড়ে জুড়ে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু রে, ওরে বন্ধু, ওরে আমার চাপিতলার বাবা, সাদা মুরব্বি দাড়িওয়ালা বাবা যারা আসছো, গভীর খেয়াল দিয়ে শুনে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, একটা দাড়ি যাদের পেকে যায়, মরণ তাদেরকে সিগন্যাল দেয়। আল্লাহু আকবার। কয়টা দাড়িও? এখন আপনার কি একটা দাড়ি বাঁচছে না, অনেকগুলো পেকে গেছে। একটা দাড়ি যাদের পেকে যায়, মরণ তাদেরকে সিগন্যাল দেয়। আজরাইল নিকটে নিকটে আছে, মরণ থেকে যতই পালানোর চেষ্টা করো, মরণ থেকে পালাইতে পারবা না। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ, সবার হজ তুমি কবুল করছো, না জানি আমি পাগলারে মাফ করো নাই,
এই চিন্তা করে রাত্রেবেলা ঘুমাই না, পাগল হয়ে গেছে। তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়ছেন? তাহাজ্জুদ পড়বেন দূরের কথা, 5 ওয়াক্ত নামাজি বাঙালি পড়ে না। এই এই প্যান্ডেলের এদিকে কথা বলে কে? কথা বলে কে? গুরুত্বপূর্ণ কথা বলতেছেন, কথা বলে। এগুলো আমি পছন্দ করি না। মাহফিলের লোক কোথায়? ওনাদেরকে একটু দয়া করে বলেন কথাগুলো বন্ধ করার জন্য। কথা বললে ওয়াজটা ডিস্টার্ব, ঠিক কি না? আমারও ডিস্টার্ব হবে, আপনারও বুঝতে ভালো লাগবে না, কথা বুঝবেন না, একদিকে চলে যাবে আরেকদিকে, কথা কয় না। আল্লাহর রাস্তায় কথা কয় না। আমার যুবক ভাইরা, আল্লাহর দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর মালিক ইবনে দিনার বলে, আল্লাহ আমার হজ মনে হয় তুমি কবুল করো নাই। তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। এবার নামাজ পড়তে পড়তে পাগলা দোয়া করতে করতে মালিক ইবনে দিনার আবার ঘুমিয়ে গেছেন। এবার ঘুমানোর পরে আল্লাহ ডাক দিয়ে বলে, মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন সবাইরে মাফ করছি, তোমারেও মাফ করছি। জোরে এখন আর টেনশন আছে না, কথা কয় না। আল্লাহ যদি আপনারে কয় পাগলা মাফ করে দিছি, আর আর কোনো টেনশন আছে না? আল্লাহ যদি আমার কয় কিরে নাই তোরে তো মাফ করে দিছি, বেটা আমার মতো খুশি আর কেউ নাই বেটা। আল্লাহ ডাক মালিক রে, আমি আল্লাহ তোরে মাফ করে দিছি। চিৎকার মেরে কর আল্লাহু আকবার। আমি তোর হজ কবুল করছি। মালিক ইবনে দিনার বলে আলহামদুলিল্লাহ। মালিক ইবনে দিনার বলে, আল্লাহ তাহলে আমারে মাফ করছো, কার গুনাহ তুমি মাফ করো নাই, কার হজটা তুমি কবুল করো নাই, মেহেরবানি করে যদি তার নামটা বলতো আমি খুশি হইতাম। আল্লাহ ডাক দে কই, মালিক রে এই বছরে সবার হজ কবুল করছি, সবার গুনাহ মাফ করছি, তবে একজন বান্দার গুনাহ আমি মাফ করি নাই, একজনের হজ আমি কবুল করি নাই। বলে কার? বলে তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির গুনাহ আল্লাহ মাফ করে নাই। লোকটা কত জানি দুর্ভাগা, হ্যাঁ? আল্লাহ তারে মাফ করে নাই, আল্লাহ তার হজ কবুল করে নাই। আমার আল্লাহ দেখো মালিক মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি আমি মাফ করি নাই। এই কথা বলার পরে হযরতে মালিক ইবনে দিনার রাত্রে বেলা ঘুমায় না, ঘুম ভেঙে গেলেন। সকালে ফজরের নামাজ পড়ে তিনি ভাবতেছেন আল্লাহ সবাইকে মাফ করছে, কিন্তু মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির মাফ করে নাই। আমার একটু দেখাই লাগবে ওই লোকটা কি রকম, কেন আল্লাহ তারে মাফ করে নাই, একটু যাচাই বাছাই করা লাগবে। এখন মালিক ইবনে দিনার মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দিরে খোঁজার তালাশে তিনি বের হয়ে গেলেন। কোথায় পাবে, কোথায় পাবে, কোথায় পাবে? নামাজ পড়ে মক্কার অলিতে গলিতে হাঁটে, মক্কার অলিতে গলিতে হাঁটা। এবার মালিক ইবনে দিনার মক্কার একদম বাসী বলে, মক্কাবাসী তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দিরে চিনোনি? বলে হুজুর চিনি। বলে কে? বলে সেই তো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি, যে আজ থেকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। কিউ কই বছর কি করে? 40 বছর মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে। ওই বেটার আল্লাহ মাফ করছে না, তুমি আর আমি কেডা? কথা কন না কেন? ঠিক না না কেন? ওয়াজ বুঝে আজকে বাড়িতে যায়, কাজে লাগবো। আল্লাহর কসম করে বলি গুনার অভাব নাই আমাদের, কথা কয় না কেন? 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়েছে, ওই বেটারে আল্লাহ মাফ করছে না। আপনি কয় বছর নামাজ পড়ছেন আর মাকামে ইব্রাহিমে গেছেন? 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে। মক্কাবাসী বলে শুধু 40 বছর ধরে নামাজ না, 40 বছর ধরে আল্লাহর 5টা হারাম দিন ব্যতীত মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি রোজা ভাঙে না।
40 বছরে আল্লাহর 5টা হারাম দিন ব্যতীত আর রোজা ওই বের আল্লাহ মাফ করে নাই। 40 বছরে রোজা ভাঙে নাই 5টা হারাম দিন ব্যতীত। হাই হাই মুসলমান আজকে রমজান মাসে রোজা রাখতে রাজি না, আছে না নাই? একটু সাদিয়েন পারলে, আছে না নাই? রমজান মাসে রোজা রাখতে রাজি না। আমার দেশের বহুত মানুষ আছে রমজান মাস আসলে গ্যাস্ট্রিকের দোহাই দেয়, দেখি তাই না? কষ্ট নিয়েন না হুজুর, আমাদের সিলেটে এইগুলা দেয়, কই আমার গ্যাস্ট্রিক তো এই জন্য আমি তো রোজাটা রাখতাম হারি না, সবাই ভালো আমার পেটে আর কুলায় না। এবার আমি প্রশ্ন করতে চাই, উত্তর দেন, রোজা রাখলে কি গ্যাস্ট্রিক বাড়ে নাকি দূর হয়? জোরে কোন। আল্লাহর কসম করে বলে দিয়ে যায়। আবার কিছু কিছু রোজাদার আছে দেখবেন রমজান মাসে রোজা রাখে, কথা সত্য। হাই হাই রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, চিৎকার মেরে বলেন তারাবি নামাজ আছে না নাই? তারাবি নামাজ কয় রাকাত? রমজান রোজা কয়টা? একসাথে কয়। তারাবি কয় রাকাত? রোজা কয়টা? 1 মাস হলো 30 দিন রোজা আমরা রাখি, তবে কথা সত্য প্রথম হলো রহমতের 10 দিন নানি, এরপরে হলো মাগফিরাতের 10 দিন, এরপরে কি? নাজাত। রহমত, মাগফিরাত, নাজাত শাবানের শেষ রজনী, রমজান মাস আগের দিনে রমজান, কালকে রমজান। হাই হাই প্রথম তারাবি নামাজের সময় মসজিদের ভিতরে মানুষের অভাব নাই। হাই হাই প্রথম তারাবি, হাই হাই ইমাম সাহেব জায়গা পাইতে মুশকিল হয়ে যায়, কিন্তু রহমতের 10 দিন মসজিদে মানুষের অভাব নাই। মাগফিরাতের 15 রোজা গেলে ধীরে 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 নামাজি কমে। আপনাদের এদিকে না, আমাকে ওই দিকে আছে, আমাদের কথা কইতেছে বাজানে কই দিকে বলে আরো বেশি কথা কয় না। হাই হাই প্রেমের কাজ কারবার বেড়া, আমার মসজিদে রহমতের 10 দিন মানুষের জায়গা নাই। হাই 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 মাগফিরাতের 15 রোজা গেলে আর মানুষ নাই। নাজাত আর কই? নাজাত হইব কিভাবে? নাজাত তো মানুষই নাই, কথা কয় না। হাই হাই তারাবি নামাজ 20 রাকাত। আমার দেশের ছেলেরা বৈশা ফ্রি ফায়ার খেলে, আমার ছেলেরা বৈশা গেমস খেলে, কত কিছু করে। জিজ্ঞেস করি নামাজে কেন যাও না? বলে 20 রাকাত। একটু নামাজটা 16 রাকাত আসো, তারপরে যায়। কত রাকাত? হাই হাই 16 রাকাত পর্যন্ত মোবাইল টিপবো, শেষের 4 রাকাত দিয়ে নামাজ পড়বো। আমার দেশের আরো কিছু নামাজি আছে, যে নামাজি গুলা হলো ডিজিটাল নামাজি। তারাবি নামাজের প্রথম 2 রাকাত পরে আর শেষের 2 রাকাত বলে 20 রাকাত। কথা কয় না? প্রথম 2 রাকাত শেষের 20 রাকাত হয়ে গেছে, কথা কয় না? প্রথম 2 রাকাত শেষের 2 রাকাত মিল্লা হইলো 20 রাকাত। চিৎকার মেরা কোন নাউযুবিল্লাহ। কেমন কাজ কারবার, গভীর খেয়াল দিয়ে শুনে যান। আপনারা চিৎকার মেরে বলেন রোজা রাখি, তারাবি নামাজ দরকার আছে না নাই? আজকে চাপিতলার মহিলা মা বোনদেরকে বলে দিয়ে যায়, মা বোনদেরকে সেলুট জানাই। কেন সেলুট জানাই? আমার মহিলা মা বোন রোজা রাখার মধ্যে হলো 1 নাম্বার। এই কথা বলে কে? এই বারবার ডিস্টার্ব করতেছে কেন আমাকে? মহিলারা হলো রোজা রাখার মধ্যে 1 নাম্বার, ঠিক না ঠিক? আমরা পুরুষরা তো রমজান মাসে রোজা রাখি, কিন্তু
মহিলারা নফল রোজাও বাদ দেয় না। এই রোজা রাখার মধ্যে মহিলারা হলো আলহামদুলিল্লাহ। তবে আমার মহিলা মা বোনদেরকে বলে দিয়ে যায়, মা রোজা রাখবেন কথা ভালো, তবে রোজা রাখবেন নামাজও পড়ার দরকার আছে। যেই ঘরের ভিতরে নামাজ আছে, যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত আছে, যেই ঘরের ভিতরে জিকির আছে, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত আছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মাথার কষ্ট নেন না, আমি একটু এরকম, কারণ আমি কথা পছন্দ করি, আমি কথা বলি, খুব গুরুত্বপূর্ণ কথা বলি। আমি নিজে আমল করার চেষ্টা করি, মানুষদেরকে বলানোর চেষ্টা করি একটু আপনারা বোঝার জন্য, কারণ নীরব ছাড়া কথা বলা যায়। কথা বল ঠিক কিনা? মাহফিলে কথা বললে কথা হয় না। আল্লাহর ওলির নাম হলো মালিক ইবনে দিনার। কি নাম? মালিক ইবনে দিনার। মক্কাবাসী বলে, মক্কাবাসী, মক্কাবাসী বলে আল্লাহর ওলি আপনি যার নাম বলতেছেন ওই ব্যক্তি 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। শুধু দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে না, 40 বছরের ভিতরে এই পাগলা একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা নাই। তাহাজ্জুদের নামাজ কাজা নাই। 5টা হারাম দিন ব্যতীত রোজাও বাদ দেয় না, 5 ওয়াক্ত নামাজও পড়ে। 40 বছরে 40 বার বড় হজ করছে। সুবহানাল্লাহ না? বড় হজ করছে, তারাবি নামাজ পড়ছে, রোজা রাখছে, একদিনও 5 ওয়াক্ত বাদ দেয় নাই, একদিনও তাহাজ্জুদ বাদ দেয় নাই। ওই বেডারে আল্লাহ মাফ করে নাই। এত বড় আমল করার কারণেও আল্লাহ মাফ করে নাই। চিৎকার মেরে বলেন এর পিছনে কোনো রহস্য আছে না? নাই। একদম গভীর খেয়াল দিয়ে শেষ পর্যন্ত শুনে যাবেন ইনশাআল্লাহ। হযরত মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে গেলেন, সর্বনাশ, এত বড় আমলদারি মানুষকে আল্লাহ মাফ করে নাই। কেন মাফ করে নাই? কেন তারে মাফ করে নাই? হে আমার বন্ধু, গভীর খেয়াল দিয়ে শুনে যান। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার চোখের পানি ফেলায় বলে, আল্লাহু আকবার, এই ব্যক্তি এত আমল করে এরপর আল্লাহ কেন মাফ করে না? এবার রাত্রেবেলা ঘুমাইছে, ঘুমিয়ে ফজরের নামাজ পড়ছে জামাতে। সকাল হয়ে গেছে, সকাল হয়ে মক্কার অলি গলি দিয়ে হাঁটে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার। আবার মক্কার একদল মানুষকে বলে, মক্কাবাসী তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কোথায় থাকে বলতে পারো? মক্কার একদল বাসী বলে, হুজুর আমরা জানি সে কোথায় থাকে। বলে কোথায়? বলে সে মক্কার বিরানভূমি নামক বিশাল বড় একটা গাছ আছে। মনোযোগ, টেনশন আমার দিকে তাকান। মক্কার বিরানভূমি নামক একটা গাছ আছে। এই গাছের বিশাল বড় ছায়া, এই গাছের নিচে দাঁড়াইয়া মুহাম্মদ সমরকন্দি দিনের বেলা সারা দিন নামাজ পড়ে। আরে দিনেও নামাজ পড়ে, রাত্রে মাকামে নামাজ পড়ে। আল্লাহু আকবার বলেন। এত বড় বুজুর্গ ব্যক্তির আল্লাহ মাফ করে নাই। চিৎকার মেরে বলেন কারণ আছে না নাই? হযরত মালিক ইবনে দিনার বলে, মক্কাবাসী তোমরা কি বলতে পারো? বলে মক্কার বিরানভূমি নামে গাছের ছায়ার নিচে বসে দাঁড়াইয়া হযরতে সমরকন্দি সারাদিন নামাজ পড়ে। হুজুর যদি তারে পেতে চান মক্কার বিরানভূমি নামক গাছে চলে যান। এবার গন্তব্য স্থানে পৌঁছার জন্য মালিক ইবনে দিনার যাইতেছে, যাইতে যাইতে বিরানভূমি নামক গাছে গেছে। মক্কার বিরানভূমি নামক গাছের ছায়ার কাছে যায়া দেখে মালিক ইবনে দিনার যায়া দেখতেছেন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। কে নামাজ পড়ে? যারে আল্লাহ মাফ করে নাই ওই বেটা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। চলে যাচ্ছে। আচ্ছা দেখি যদি রিজিক থাকে ইনশাআল্লাহ, টাইমটা যদি হয় আর কি। কোথায় যেন চাপি তোলা না? হ্যাঁ চাপি তোলা তো হবে। ওই ব্রিজের ওই পার আর কি একটা মাহফিল। অনেকদিন আগে 11 ফেব্রুয়ারি দাওয়াত দিছিল। রুহুল আমিন সিদ্দিকী হুজুরের ডেট মিলতেছে না, আমারও মিলতেছে না, একটু ঝামেলা হচ্ছে আর কি। দোয়া করি যদি আসে আপনারা যায়েন, আলহামদুলিল্লাহ।
এদিকে তোমার প্রচুর প্রোগ্রাম হয় মুরাদনগরে, কুমিল্লা হোমনা দিয়ে অনেক মাহফিল হয়। কালকেও আবার কুমিল্লার বুড়িচং চান্দিনা ওইদিকে যাওয়া লাগবে। দোয়া করবেন, এইভাবে চলছে প্রত্যেকদিন, একবার রমজান পর্যন্ত মাহফিল। এবার রমজান পর্যন্ত। এখন যদি আপনি ছোট মানুষ এত ওয়াজ করেন কেমনে? কথা কেন? আমার গ্রামের মানুষ অনেক সময় আমার কয় তুমি তো একদম শুকায় গেছো। আমি তো আর তোমার মতো ঘুমাইতাম পারি না। কথা কন না, আমি তোমার মতো ঘুমাইলে তো আমিও মোটা হইতাম। কথা কয় না। আসলে কথা হইলো কি, খাবারও এতটুকু খাই, ঘুম তো হয় না, সবকিছু মিলাইয়া চলছে গাড়ি, যাত্রা গাড়ি। কথা কন ঠিক কিনা? তবে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন রাস্তাঘাটে বিপদ আপদ থেকে হেফাজত করে। আমাদের মুসলমান শব্দের অর্থই হলো একে অপরের জন্য। হযরতে মালিক ইবনে দিনার তাকায়া দেখতেছেন সমরকন্দি নামাজ পড়তেছে, নামাজে কোনো তাড়াহুড়া নাই, একদম ধীরে 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 নামাজ পড়তেছে, নামাজের মধ্যে কোনো তাড়াহুড়া নাই, একদম ধীরে ধীরে নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজে কার সাথে কথা হয়? আপনাদের কি খারাপ লাগতেছে? এটা আমার সাথে বললেন, কার সাথে কথা হয়? নামাজে সর্বপ্রথম একটা সূরা তেলাওয়াত করা হয়। এই সূরার নাম কি? হুজুর, সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। আজ পর্যন্ত আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আমরা অবধি পর্যন্ত, আখির নবীর উম্মত অবধি পর্যন্ত যত মানুষ নামাজ পড়েছে, কোন মানুষ আজকে থেকে না অনেক আগ থেকে যত মানুষ নামাজ পড়েছে, কোন মানুষ সবার আগে সূরা ইখলাস পড়ে নাই, সূরা ফাতিহা পড়ে ইখলাস পড়ছে। আজ পর্যন্ত কোন মানুষ বলে নাই সর্বনাশ এই সূরাটা বারবার পড়তে ভালো লাগে না, একটা গজল যদি 1 থেকে 5 বার শুনেন ভালো লাগবে না। কিন্তু সূরা ফাতিহা যত মানুষ নামাজ পড়েন 5 ওয়াক্ত নামাজের 5 বার আগে পড়া হয়, আজ পর্যন্ত কোন মানুষ বলে নাই হায় হায় এই সূরাটা বারবার পড়তে ভালো লাগে না। শুধু মানুষ এটাই বলে যতই পড়ি ততই যেন মধুর লাগে। একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবা হযরত মালিক ইবনে দিনার দেখতেছে নামাজ পড়তেছে, আমার দিকে তাকান, নামাজে দাঁড়ায় গেছে, নামাজের ভিতরে কোনো তাড়াহুড়া নাই, একদম ধীরে 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 নামাজ পড়তেছে, ধীরে ধীরে রুকু দিতেছে, ধীরে ধীরে সেজদা দিচ্ছে, একদম ধীরে ধীরে নামাজ পড়তেছেন। নামাজ কমপ্লিট হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে সালাম দিয়েছে, বলে আসসালামু আলাইকুম। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি সালামের উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আপনি কে? মালিক ইবনে দিনার বলে আমার নাম হলো মুহাম্মদ ইবনে আমার নাম হলো মালিক ইবনে দিনার আল ইরাকি। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার নাম হলো মালিক ইবনে দিনার। তখন সমরকন্দি বলে হুজুর আমি আপনার চিনছি, আপনি ইরাকের মস্ত বড় আল্লাহর ওলি। আপনি ইরাকের আল্লাহর ওলি নামে চিনি। আচ্ছা আমরা কি শাহজালাল বাবারে চিনি না? অথচ এটা কি আপনাদের থানা? আপনাদের থানার নাম কি? মুরাদনগর থানা। আমার থানা হলো মাধবপুর, জেলা হবিগঞ্জ, বিভাগ হলো সিলেট। আমার সিলেট বিভাগে বাবা শাহজালাল গুমি আছে। বাড়ি কি বাংলাদেশ? শাহজালাল বাবার বাড়ি কি বাংলাদেশ? কি ভাই? শাহপুরান বাবার বাড়ি কি বাংলাদেশ? কি ভাই? কোথায় থেকে আসছে? ইয়ামান থেকে। তো ওনারা বাংলাদেশে যে ইসলাম প্রচার করেছেন, আমি তো আপনাদের সামনে ওয়াজ করতেছি, জহিরুল ইসলাম ফরিদী হুজুর আপনাদের সামনে ওয়াজ করছে। আপনারা কি হিন্দু না মুসলমান? মুসলমান। জোরে কয়েন হিন্দু না মুসলমান? আমি ওয়াজ করতেছি, আপনারা মুসলমান, আপনাদের সামনে ওয়াজ করতেছি। আর খাজা গরিবের আওয়াজ মাইনুদ্দিন চিশতি সাঙ্গিরি আজমিরি রহমতুল্লাহি আলাইহি আজমিরি এসে মুসলমানদেরকে ওয়াজ শোনাইছে না, হিন্দুদেরকে ওয়াজ শোনায় দ্বীনের প্রতি এনেছেন। কথা বুঝেননি? খাজা গরিবের আওয়াজ শাহজালাল বাবা বাংলাদেশে এসে মুসলমানদের সামনে না, ইহুদি খ্রিস্টানদের সামনে ওয়াজ করেছেন। আর তারা ওয়াজ শুনে হেদায়েত নূর এসে তারা ইসলাম গ্রহণ করেছেন।
আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যান। আমি কিন্তু গজল টজল বলতেছি না, ডাইরেক্ট ওয়াজ করতেছি। গজল বলবো না, কারণ আমি ওয়াজ করলে আমার উচিত ওয়াজ 3 ঘন্টা, ওয়াজে গজল বলি না, এখন কমিয়ে দিছি। খারাপ লাগেনি বাবা, একটু আমার সাথে একটু মনোযোগ দিবেন। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, এরপর আমি কিছুক্ষণ কথা বলবো, তবে যে কথাগুলো বলতেছি কি গুরুত্বপূর্ণ কথা কিনা আলহামদুলিল্লাহ জোরে বল। পাগলা কি করতেছে? নামাজ। নামাজে কি কোনো তাড়াহুড়া আছে? নামাজ কার সন্তুষ্টির জন্য নামাজ পড়তেছে, নামাজে কোনো তাড়াহুড়া নাই, একদম ধীরে ধীরে নামাজ পড়তেছেন। এবার নামাজ যখন শেষ করলেন, মুহাম্মদ ইবনে মালিক ইবনে দিনার বলে, আপনার নাম কি? এবার মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি বলে, আমার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। এবার মালিক ইবনে দিনার বলে আশ্চর্য হয়ে গেলেন, একদম মনটা নরম করে দিয়েছে। হে আমার বাবা হযরত মালিক ইবনে দিনার চিৎকার মেরে বলে, কিরে সমরখন্দি, বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে আমি তোমার কাছে এসেছি, আমি তোমারে একটা দুঃসংবাদ দেওয়ার জন্য আসছি। তখন সমরখন্দি বলে, হুজুর আপনি কি বলতে চান বলেন। তখন মালিক ইবনে দিনার চিৎকার মেরে কেঁদে 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 বলে, সমরখন্দি কি গুনাহ করছো? আমার আল্লাহ এই বছরে সবার হজ কবুল করছে, আমার আল্লাহ তোমার হজ কবুল করে নাই। সবার গুনাহ মাফ করে দিয়েছে, আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে নাই। এই কথাটা সরাসরি বলে ফেলছে। এখন মানুষটার মনটা কি কি হয়েছে? মনটা কি হয়েছে? মনটা খারাপ হয়ে গেছে না? কত বড় কথা, আল্লাহ আমার মাফ করে নাই। এই মুহূর্তে যদি উনি, আপনার নাম কি? ফুরকান সরকার, তো ওনার সামনে যদি ওনাকে যদি আমি নাইমুদ্দিন আজাদি বলি, আপনারা তো আল্লাহ মাফ করে নাই, উনি কষ্ট পাবে না? কাউকে কি এভাবে বলা ঠিক? তখন মালিক ইবনে দিনার তো আল্লাহর ওলি, তিনি আর সহ্য করতে পারেন নাই, আল্লাহর ইশকের প্রেম দরিয়ায় তিনি আর ঠিক থাকতে পারে নাই। তিনি গায় বড় কি গুনাহ করছস, আল্লাহ তোর মাফ করে নাই, একটু নিরাশ করে দিছে। কিন্তু পাগলা তো কেন মাফ করে না, তো সে জানে যার গুনাহ আল্লাহ মাফ করে নাই, সে জানে না কোন কারণে মাফ করে নাই, সে জানে না। মহব্বত আমি বলতেছি, কারণটা বলে শেষ করব। আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যান। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে, সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু তোমার গুনাহ আল্লাহ মাফ করে নাই। সবার হজ কবুল করছে, কিন্তু তোমার হজ কবুল করে নাই। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলে মুহাম্মদ ইবনে সমরখন্দি বলে, হুজুর আজকে শুধু আপনি নতুন না, আপনি শুধু আমার এই বার্তা আজকে নতুন না, আজকে 40 বছর ধরে আমি মাকামি ইব্রাহিমে নামাজ পড়ি, 40 বছর ধরে আমি আল্লাহর খানায় কাবা ধরে ধরে আমি তাওয়াফ করেছি, 40 বছরে আমি 40 বার বড় হজ করেছি, কতবার যে উমরা করছি তার কোনো হিসাবই নাই, কতবার যে উমরা হজ পালন করেছি, 40 বছরে 40 বার হজ করেছি, বড় হজ। কিন্তু বিশ্বাস করেন হুজুর, 40 বারের মাথায় আপনি আসছেন, আপনি আসার আগে 39 বারের মাথায় 39 জন ওলি আবদাল এসে আমার কানে কানে হজ শেষ করার পরে আমার কানে কানে এসে দাওয়াত দিয়ে যায়, সমরখন্দি রে সবার গুনাহ মাফ করে আল্লাহ তোমার গুনাহ মাফ করে নাই। 39 বছরও এমন ভাবে আসছে। একজন একজন ওলি আবদাল এসে তারে খবর দিয়ে যায়, কিরে সবাই তো মাফ হয়ে যায়, তোরে মাফ করে না কেন? এ আমার বাবা, হযরত সমরখন্দি বলে, হুজুর 40 বছরে 40 জন আবদাল এসে আবদাল এসে আমারে খবর দিয়ে গেছে, সবার গুনাহ আল্লাহ মাফ করছে, কিন্তু আমার গুনাহ আল্লাহ মাফ করে নাই। মালিক ইবনে দিনার বলে, পাগলা তুমি আজকে আমাকে বলে নিয়ে যাও, তোমার জীবনের ভুল কি, তোমার জীবনের অপরাধ কি, কোন অপরাধের কারণে আল্লাহ 40 বছরের জিন্দেগি কবুল করে না। আল্লাহু আকবার, জোরে কইতেন না?
বলে কোন পাপ করছো? আজকে তো আমরা পাপ অনেক করেছি, আল্লাহর ভয় নাই। কত মানুষের জায়গা সম্পদ নিলেন, কত মিথ্যা কথা বলছেন, কত মানুষকে কষ্ট দিছেন, কত হারাম খাইছেন, কতবার বাবা মার মুখে লাথি মারছেন, কত গুনাহ করেছেন। একবারও আল্লাহর ভয়ে কান্না করেন নাই, একবারও হাসরের ভয়ে কান্না করেন নাই, একবার মিজানের পাল্লার চিন্তা করেন নাই। দোকানদারি তো বহুত করেছেন, মুদিমালের দোকানে 1 কেজি চিনি দিলে পাল্লার ভিতরে মাফ করা হয়, কথা কয় না। আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে নিরাশ হয় না। তোমার গুনাহ যত বড় পাহাড় সমান, এর চাইতে আমার দয়া হলো তত বড়। মা বাবার জন্য সন্তানের প্রতি মা বাবার মায়া মাত্র দিছে 10 গুণ, আর বান্দার জন্য আল্লাহর মায়া হলো 70 গুণ। আল্লাহু আকবার। রাত্র গভীর নিশীথে চাপিতলার সব মানুষ ঘুমিয়ে যায়, বাংলাদেশের অফিস আদালত বন্ধ। আপনাদের চাপিতলা ইউনিয়ন আছে, আছে না? আছে না? এই ইউনিয়নের রাস্তা দিয়ে তো পূর্ব দিকে আসছি আমি। হ্যাঁ, ইউনিয়নের রাস্তা দিয়ে তো পূর্ব দিকে আসলাম নাকি? এই ইউনিয়ন এখন কি খোলা না বন্ধ? হাই হাই, ইউনিয়ন বন্ধ। রাত্র বাজে কয়টা? বাজে 10টা, উপরে 10:30টার কাছাকাছি। এখনই সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। 11টা 12টার সময় বাংলার সবকিছু বন্ধ হয়ে যায়, মানুষের ঘরের দরওয়াজা পর্যন্ত বন্ধ হয়ে যায়। মানুষের ঘরের দরওয়াজা বন্ধ, কিন্তু আল্লাহ বলে বান্দারে রাত্র 12টার পরে কেন আমি আল্লাহর রহমতের দরওয়াজা খোলা। রাত্রিবেলা সব বন্ধ হয়ে যায়, আল্লাহর রহমতের দরওয়াজা বন্ধ হয় না। নামাজের বিছানায় বসে আল্লাহকে যদি বলেন আল্লাহ পাপ করছি মাফ করো তুমি, আল্লাহ বলবে বান্দা আমি হলাম রহমান রহিম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহটারে মাফ করে দিলাম। একবার চিৎকার মেরে বলা যায় না আল্লাহু আকবার? আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যান। মুহাম্মদ ইবনে সামারকান্দিরে মালিক ইবনে দিনার বলে পাগলা কোন কারণে আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে নাই? বলে হুজুর কারণ হলো, শুনবেননি? বলে হুজুর কারণটা হলো শাবানের শেষ রজনী, সকাল বেলা হলো মাহে রমজান। শাবানের পরের মাসের নাম কি? রমজান। শাবানের পরের মাসের নাম হলো রমজান। সামনে রমজান আসতেছে, রমজান আসতেছে না? ফেব্রুয়ারির কয় তারিখ যেন? 18 না 19 তারিখে রমজান? হ্যাঁ, 19 তারিখ। এখন হলো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ঠিক কিনা কোন? এই বছর রমজান আগিয়ে গেছে। গত বছর ছিল মার্চে, মনে হয় মার্চে ছিল। এই বছর কিন্তু একটা কথা বলে দিয়ে যায় সারপ্রাইজ, এই বছরের রমজান কিন্তু ঠান্ডা ঠান্ডা যাইবো, সাবধান, রোজা বাদ দিয়েন না। এই বছর কিন্তু রমজান মাসে রোজা রাখতে মজাই লাগবো। আমরা লাগে তো
একই লাগে যারা বুঝে না যারা ভাঙ্গে তাদেরকে বলে দিয়ে যায় এই বছর রোজা ভাঙ্গেন না, কারণ ফেব্রুয়ারিতে রোজা, পুরা শীতের ভিতরে রোজা, সাবধান কোন দিকে দিন যাবে বলতে পারবেন না, রোজা বাদ দিয়েন না। গ্যাস দিকে তাকান না, কথা কই না। আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যান। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে, হুজুর আমার জীবনের ভুল কি জানেননি? আমার দিকে তাকান। বলে, হুজুর শাবানের শেষ রজনী, সকাল বেলা হলো মাহে রমজান, সকাল হলে সবাই রোজা রাখবে, সবার মুখে রোজা থাকবে। হুজুর বিশ্বাস করেন মাহে রমজানের আগের দিন তারাবি নামাজে সবাই মসজিদে দৌড়ে যাচ্ছে নামাজ পড়ার জন্য। অনেকের হাতে নামাজের যাই নামাজ, অনেকের হাতে নামাজের মুসল্লা, সবাই যাচ্ছে মসজিদে নামাজ পড়ার জন্য। হুজুর বিশ্বাস করেন আমি ছিলাম মদ্যপায়ী। কে বলে? যার গুনাহ আল্লাহ মাফ করে না সে বলতেছে, একটু মনোযোগ দিয়ে কারণটা বলতেছে। বলতেছে হুজুর আমি ছিলাম মদ্যপায়ী, আমি মদ পান করতাম। নাউযুবিল্লাহ বলেন। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে, হুজুর শাবানের শেষ রজনী সব মানুষ গেছেন তারাবি নামাজে, কিন্তু আমি নামাজে যাব দূরের কথা, আমি সারা রাত্র বসে বসে মদ পান করেছি। এত পরিমাণে মদ পান করেছি, মদ পান করে আমার মাথা ঠিক নাই। হুজুর বিশ্বাস করেন এমন পরিমাণে আমি মদ খাইলাম, মদ খাই আমার মাথা ঠিক নাই। আমি মদ খেয়ে সবাই নামাজ থেকে বাড়িতে যাচ্ছে, আর আমি সমরকন্দি নামাজে যাব দূরের কথা, মদ পান করে আমি বাড়ির ভিতরে যাচ্ছি, ঘরে ঢুকবো। আমি ঢুকার সময় দেখতেছি আমার মা চুলার পাশে দাঁড়াইয়া উলুনের পাশে, অর্থাৎ চুলার পাশে আমার মা বিরাট বড় কড়াইয়ের ভিতরে এত বড় বড় রুটি আমার মা পাক করতেছে। আমরা তো ছোট ছোট রুটি খাই, আগের যুগের মানুষ তো অনেক লম্বা লম্বা ছিল। বড় বড় মানুষ ছিল না? আমরা কি, আমার কত বড় বড় মানুষ ছিল। জিনের আদি পিতার নাম হলো তারান্নুস। কি নাম? তারান্নুস। উপাধি আবুল জিন, উপাধি আবুল জিন। জিনের আদি বা আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। জোরে কোন? আমাদের আদি পিতার নাম, আমাদের আদি পিতার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জিন জাতির আদি পিতার নাম হলো তারান্নুস, উপাধি ছিল আবুল জিন। হায়াত কত বছর পাইছে জানেননি? হায়াত পাইছে ৬০,০০০ বছর। এত শুরু করে আল্লাহ কইলেন হায়াত পাইছে ৬০,০০০ বছর। আসেননি ৬০,০০০ বছরের মানুষ? এটা এত শুধু হায়াত পাইছে ৬০,০০০ বছর। গভীর খেয়াল দিয়ে শুনে যান। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে, হুজুর আমার মা আগুন ধরাইয়া, আমার মা চুলার পাশে দাঁড়াইয়া আমাদের জন্য রুটি আমার মা বানাইতেছিল। এই রুটিগুলো আমি খাবো, আমার আত্মীয় স্বজন খাবে, আমার বাচ্চা খাবে। হুজুর বিশ্বাস করেন মদ পান করছে, মাথা ঠিক নাই। আমার মা উলুনে দাঁড়াইয়া আমার হাতের ভিতরে আমার মা ধরছে। আমার দিকে তাকান। আমার মা হাতের দিকে ধরে বলে, বাবারে তুই কি করছস? আজকে শাবানের শেষ রজনী, সব মানুষ গেছে তারাবি নামাজে নামাজ পড়ার জন্য, আর তোরে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করছি। বাবা কেমন সন্তান, নাফরমান সন্তান হইলি। আজকে নামাজে সব মানুষ গেছে নামাজ পড়ার জন্য, আর তুই কেমন কুলাঙ্গার সন্তান, তুই নামাজে যাস নাই। আজকে শাবানের রজনী তারাবি নামাজের রাত্র, তুই সারা রাত্র মদ পান করে আসছিস। বাবা তুই কেমন সন্তান, তোর মতো নাফরমান সন্তান টাকার চাইতে না থাকাই ভালো। আমি নাই মদিনা আজিজে জানতে চাই, আপনারা চিৎকার মেরে বলেন মায়ের এমন অধিকার, এমন শাসন করার অধিকার আছে না নাই? মা থাপ্পড় দেওয়ার অধিকার আছে না নাই? মা যার ঘরে নাই তার মতো দরদি নাই। তোমার কালা ফুফি মায়ের মতো না, না গো
জান্নাতের চাবি আমার মা। আমি 11টার সময় শেষ করে দিব, পাক্কা 2 ঘন্টা ওয়াজ করতেছি, কিচ্ছু বলি নাই, একদম বয়ান করতেছি, শুধু আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি যে আমরা কোন পথে, কথা কোন ঠিক কিনা। আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যান। হযরত মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে, হুজুর আপনি শুনেন, আমার মা চুলার পাশে দাঁড়াইয়া আমারে শাসন করতেছিল, আমার হাতের ভিতরে ধরে আমার মা আমারে বড় বড় ধমক দিতেছিল, আমি তো মদ পান করছি। আমি প্রশ্ন করতে চাই, মদ খাইলে কি মাথা ঠিক থাকে নাকি মাথা উল্টা পাল্টা হয়ে যায়? কি কয় ঠিক নেই, বউরে শাশুড়ি কয়, কথা কয় না, উল্টা পাল্টা কই নিবে রে বেটা। হ্যাঁ, তাহলে মদ কি চলবো না বন্ধু? একটু আওয়াজটা আসতে দিলে কি খুশি হইতাম নাকি? মদ কি চলবো না বন্ধ? আহা হা হা, বাবা জীবনটা নষ্ট করে না বাবা, জীবনটা অনেক দামি, অনেক দামি জীবন। এ আমার বাবা সমরকন্দি বলে, হুজুর মা হাতে ধরছে, আমার মা আমার হাতের মধ্যে ধরে আমার থাপ্পড় মারছে, আমার মা আমারে বড় বড় শাসন করতেছে। হুজুর আমার মাথা ঠিক নাই, মদ পান করছি, আমার মা যখন আমারে বড় বড় ধমক দিচ্ছে, আমি আর সহ্য করতে পারি নাই, মাথা ঠিক নাই, মাথা গরম হয়ে গেছে। ইন দি মিন টাইমে আমি সমরকন্দি আমার ডান হাত দিয়া আমার মাকে মারতে লাগলাম, পিটাইতে লাগলাম। আহা, ওয়াজ বুঝে যান বাবা, সারা রাত্র ওয়াজ শুনে কি করবে যদি মার মহব্বতটাই না থাকে? কথা কন না, সারা রাত্র ইবাদত করে কি করব যদি মার মহব্বত না থাকে? জোরে কোন আল্লাহু আকবার। হযরত মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে, হুজুর আমার মা যখন আমার শাসন করতেছিল, আমি আমার মাকে মারতে লাগলাম, এমন ভাবে আমার মাকে আমি মারতেছি, আমার বৃদ্ধ মা মার খেয়ে আমার মা আরো রাগ উঠে গেছে, আমার মা আমারে আরো বকা জকা করতে শুরু করলো, আরো বড় বড় গালি গালাজ মা শুরু করেছে। আমি জানতে চাই মায়ের শাসনের অধিকার আছে না নাই? মা শাসন করতেছে, কিন্তু সমরকন্দি বলে, হুজুর আমার মাথা ঠিক নাই, মদ পান করছি, মারে আমি থাপ্পড় মারছি, মা আমার মারকে আমার মা আরো বড় বড় বকা জকা করতেছে। হুজুর আমি বিশ্বাস করেন আমার মাথা ঠিক নাই, আমার 2 হাত দিয়া আমার মাকে আমি এমন ভাবে তুললাম, উপরে তুলে আমার মারে আমি আগুনের মধ্যে ফালাইছি। আরে তোর মতন কুলাঙ্গার 40 বছর কেন, লক্ষ লক্ষ বছর কানাই কাবা হজ করলে হজ হবে না? হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। মাকে আমি তুলছি রে, আমি মাকে তুলে আগুনে ফালাইলাম, এরপর আমার মাথা ঠিক নাই, মারে কই ফালাইছে আমি জানি না, বলে আগুনে যে ফালাইছি, আমার বিবি আমারে আমার হাতের ভিতরে ধরে টান দিয়া আমার বিবি ঘরের ভিতরে নিয়ে গেছে, ঘরের ভিতরে নিয়ে দরজা তালা মারছে, ওইদিকে আমার মা আগুনে মা পুড়ে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে, আমার কোনো খবর নেই। বলে হুজুর বিশ্বাস করেন, আমার যদি মাথা ঠিক থাকতো কখনো আমার মারে আগুনে ফালাই? আমি তো মদ পান করছি, মাথা ঠিক নাই, মারে আগুনে ফালাইছি, চিৎকার মেরে কোন নাউযুবিল্লাহ। আজকে বহুত সন্তান আছে, নতুন বিবি পাইয়া সুন্দর বউ পাইয়া মারে বলে যায়, মায়ের মনে কষ্ট দেয়, নতুন বউ পাইয়া বাবারে কষ্ট দেয়। আল্লাহর কসম বিশ্বাস করেন, আমি প্রত্যেকদিন মাহফিল করি, মাঝে মধ্যে ওয়াজ করতে গেলে রুমের ভিতরে মুরব্বীরা বলে, হুজুর আমার ছেলে আমার কথা মতো শুনে না, আমার মেয়ে আমার কথা মতো চলে না। মা বলে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন। বলে কেন? বলে হুজুর আমার ছেলে আমার কথা মতো শুনে না। আপনারা চিৎকার মেরে বলেন, এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই?
আরে মারে তো আগুনে ফেলাইছে, কত কষ্ট। কোরআনে তো বলছে উফ, কোরআনে কি বলছে? উফ। আগুনে তো অনেক কিছু বেটা, মশা কামড় দিলে যে ব্যথা করে, এই ব্যথাটাও যদি মারে দেওয়া হয় হজ হইতো না তো। আমার কথা কি আপনাদের একমত নাকি? এখন একমত না হইলে কিছু করার নাই, এই কথা আমি বলি নাই তো, বলছে কেটা? মশা কামড় দিলে যেমন ব্যথা হয়, এই ব্যথা যদি মাকে দেওয়া হয় হজ হবে না। হ্যাঁ, আল্লাহু আকবার। যার জন্য দুনিয়া দেখেছেন তিনি হলো মা। মারে কষ্ট দিয়া দুনিয়াতে মারে বুকে লাত্তি মারবা, জান্নাতের আশা করবা, তোমার মতন কুলাঙ্গারের জন্য জান্নাত খুলবে না। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন না কেন? মুহাম্মদ ইবনে সামারকান্দি বলে, হুজুর আমার মারে আগুনে পালাইছি, আমার খবর নাই, ঘুমাই গেছি। মদ খাইয়া তো ঘুমাই গেছে। ঘুমাইছি, সকালবেলা ঘুম থেকে উঠলাম, আমার মদের গোর কেটে গেছে। সকালবেলা আমার মাথা ঠিক হয়েছে। আমি ঘুম থেকে উঠার পরে আমার বিবি দরজা খুলছে, খুলে বলে, তোমার মতো নাফরমানের সঙ্গে আমি সংসার করব না। বলে কেন? বলে কেমন ছেলে হইলা, যেই মা তোমারে পেটে রাখছে ওই মারে আগুনে ফালায় মারছো। যেই মা তোরে পেটে রাখছে ওই মারে কেমনে মারলি? তোর মতন নাফরমানের ক্ষমা নাই, তোর মতন নাফরমানের সঙ্গে আমি আর সংসার করবো না। সমরকন্দি বলে, হুজুর বিশ্বাস করেন, আমার বিবি যখন কেঁদে কেঁদে এই কথা বলতেছিল, আমি বিবির দাগ কামাইরা দৌড়ায় গেলাম চুলার সামনে, দৌড়ায় গেলাম আগুনের সামনে। কি হইলো বাবা? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। তাড়াতাড়ি দাও। অলি ভাই স্টেজ আছেন, অলি ভাই স্টেজ আছেন। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মায়ার সুরে বলেন আল্লাহুম্মা। বাবা উঠা বসা করেন না। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা উঠা বসা করেন না, ওয়াজটা শুনে যাবেন, একটু তাড়াতাড়ি করো না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলা মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমল নামাই দুরূদ শরীফ বেশি যার, হাসরে সুপারিশ আগে তার সাল্লাল্লাহু আলা আদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা গভীর খেয়াল দিয়ে শুনে যাওয়ার, বেশিক্ষণ কষ্ট দেব না। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে, আমার বিবি যখন দরজা খুলেছে
আমি একটা দৌড় মারলাম, দৌড়াইয়া আমি চুলার পাশে গেলাম, যাইয়া দেখলাম আমার মা আর দুনিয়াতে নাই, একদম চুলার আগুনে পড়ে মা কয়লা হয়ে গেছে। মা আগুনের মধ্যে পড়ে মা কয়লা হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে আমার মার কাফন দাফন শেষ করে আমি সমরকন্দি ৮,০০০ স্বর্ণ মুদ্রা ছিল আমার তৎকালীন জমানার ৮,০০০ স্বর্ণ মুদ্রা এখনের জমানায় কয়েকশো কোটির টাকার বেশি হবে। তৎকালীন জমানার ৮,০০০ স্বর্ণ মুদ্রা এখনের জমানায় কয়েকশো কোটি টাকার বেশি হবে। আল্লাহু আকবার বল। মুহাম্মদ সমরকন্দি বলে হুজুর আমি ৮,০০০ স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, আল্লাহ যদি আমারে মাফ করে। কি ভুল করছে? না হয় না, একটু জোরে কর না। মারে কি মারছে নাকি আগুনে ফেলাইছে? ক্ষমা আছে, ক্ষমা আছে। আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যান। মুহাম্মদ ইবনে সমরকন্দি বলে হুজুর আমার মাকে মারছে, আমি ৮,০০০ স্বর্ণ মুদ্রা দান করলাম, আল্লাহ যদি আমারে মাফ করে দেয়। এরপর আমার মন মানে না। হুজুর বিশ্বাস করেন আমি বিবি থেকে জুদা নিলাম, এরপর আমার মন মানে না। আমার যত দাস দাসী আছে সব দাস দাসীরে আমি আজাদ করে দিলাম, মাফ করে দিলাম, এরপর আমার মন মানে না। হুজুর বিশ্বাস করেন আমার যত জায়গা জমি টাকা পয়সা ধন সম্পদ ছিল সব আমি সমরকন্দি আল্লাহর রাস্তায় দান করে দিছি, এতিম মিসকিনদেরকে দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে। এরপর আল্লাহ মাফ করে না। এই জ্ঞানটা আসছে মদ খাওয়ার পরে, যখন জ্ঞান আসছে তখন। আর মদ যখন খাইছে মানে তো আগুনে ফালাইছে, মাথা ঠিক নাই। বলে হুজুর বিশ্বাস করেন এরপর আমি সবকিছু বাদ দিয়া, আমার গ্রামের নাম হলো সমরখন্দ, আমি সমরখন্দ গ্রাম বাদ দিয়া দিলাম। আমি বাদ দিয়া আজকে ৪০ বছর ধরে মাকামে ইব্রাহিমে আয়েশা নামাজ পড়ি। শুধু নামাজ পড়ি না, ৪০ বছর ধরে ৪০ বার আমি হজ করছি, ৪০ বছরে ৪০ বার তাহাজ্জুদের নামাজ পড়লাম, ৪০ বছরে ৫টা হারাম দিন ব্যতীত আমি সমরকন্দের রোজা বাদ দেই নাই, ৫ ওয়াক্ত নামাজ বাদ দেই নাই, তারাবি বাদ দেই নাই, রোজা বাদ দেই নাই। ৪০ বছরে কতবার যে আল্লাহ খানায় কাবাই ধরে ধরে আমি তওবা করেছি, আল্লাহ যদি আমারে মাফ করেন। হুজুর বিশ্বাস করেন আজকে ৪০ বছরও আল্লাহ আমারে মাফ করে নাই। এখন আপনি সংবাদ নিয়ে আসছেন এখনো আল্লাহ আমারে মাফ করেন নাই। হুজুর আপনি বলেন আমি এখন কি করব? কি বুঝলেন? কি বুঝলেন ওয়াজ? হ্যাঁ, ৪০ বছরও আল্লাহ মাফ করে নাই, হজ করছে, নামাজ পড়ছে, জিকির করছে, সব করছে, আল্লাহ মাফ করে নাই। তাহলে বলে মারে যারা কষ্ট দিচ্ছে মার পায়ে ধরে মাপ চাওয়ার দরকার আছে না নাই? মার পায়ে ধরে মাপ চাইলে কি খারাপ লাগে? কথা বলবেন একটু। মায়ের পায়ে ধরে মাপ চাইলে কি খারাপ লাগে? মার পায়ে ধরলে জান্নাতের দরজার চৌকাঠে ধরা হয়। আল্লাহু আকবার জোরে কর না। মার চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলে, মার চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলে সঙ্গে সঙ্গে আপনার আমল নামে কবুল হজের সওয়াব বসানো হয়। আমার যুবক ভাইরা গভীর খেয়াল, কষ্ট দেবেন আর একটু সময় দিবেন। মালিক ইবনে দিনার এই কথা শুনছে আর মুখের ভিতরে ধরে ধরে কাঁদতেছে, বলতেছে সর্বনাশ, কি ভুল তুমি করছো? দুনিয়াতে আগুন লাগাইয়া এই আগুন থেকে তুমি বাঁচতে চাও, তুমি বলো কিভাবে তোমার ক্ষমা হবে? একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা ওয়ালা আলি। আচ্ছা এখন বলবে ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু কথা বলবেন, আপনি একটু শুনবেন, তারপরে একটু আলোচনা করে আমি শেষ করব ইনশাআল্লাহ। জি বলেন। আচ্ছা ঠিক আছে। পাগল দিওয়ানা ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে
আগে ইমান ঠিক যে করো, ও পরে নামাজে রোজা পড়ো গো। নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল কোরআনের বর্ণনা, ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হলাম পাগল দিওয়ানা, ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে যাওয়া হলো না। বলো না, ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে, গভীর খেয়াল দিয়ে শুনে যান। মালিক ইবনে দিনার কাঁদতেছে, ঘটনা শুনে কান্দে, কাঁদতে কাঁদতে বলে, কি শুনাইলা? এত বড় ভুল কি মানুষ করে? নিজের পায়ে কুড়াল মেরে নিজের পায়ে আগুন ধরাইয়া এই আগুন থেকে তুমি বাঁচতে চাও, বলো তোমার কিভাবে ক্ষমা হবে? আল্লাহ তোমার জীবনও ক্ষমা করবে না। তুমি যেই কষ্ট মাকে দিয়েছো, শুধু কষ্ট দাও নাই, মারে আগুনের মধ্যে ফালাইয়া মারছো, একবারে জ্বলে পুড়ে মা কয়লা হয়ে গেছে। বলো তোমার মতো নাফরমানরে কিভাবে আল্লাহ মাফ করবে? এই সমরকন্দি এই কথা শোনার পরে তিনার মনটা জানি কেমন হয়ে গেছে, তিনি একদম নিরাশ হয়ে গেলেন, তিনি একদম কেমন জানি হয়ে গেলেন, হতাশা হয়ে গেলেন, একদম আল্লাহর প্রেমে পাগল হয়ে গেলেন। বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, তোমার বন্ধু কি বলে তুমি আমার নাকি মাফ করবা না? আল্লাহ গো, 40 বছরের জিন্দেগি নিয়ে হাত বাড়াইলাম, 40 বছরের 40 বার হজ নিয়ে হাত বাড়াইলাম, 40 বছর আমি রোজা রাখলাম, এতগুলা আমল নিয়ে আমি হাত বাড়াইলাম, আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। একবার চিৎকার মেরে কন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার এই কথা বলে তিনি চলে গিয়েছেন। মালিক ইবনে দিনার রাত্রে বেলা ঘুমাবে, ঘুমানোর আগে মালিক ইবনে দিনার স্বপ্নে দেখতেছে, মালিক ইবনে দিনারের স্বপ্নে আমার মদিনার কামলেওয়ালা নবী হাজির হয়ে গেছে। কে আসছে? দয়াল নবী আসছে। নবীরে দেখার দরকার আছে না? দয়াল নবী আসছেন। হযরত মালিক ইবনে দিনার আলী রাখি আমার নবীরে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার কোন। নবীকে সালাম দিয়েছে। সালাম দেওয়ার পরে আমার নবী সালামের জবাব দেয়। আমার নবী বলে, মালিক, আমি মদিনার নবী তোমার কাছে আসছি। মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলতে চান বলেন। নবী বলেন, হে মালিক, আমি আসছি। মালিক বলে, নবী, আমি আপনাকে বেশ ধন্য। এবার মালিক ইবনে দিনারকে আমার নবী বলে, মালিক রে, তোমার এত বড় সাহস কিভাবে হইল? তোমার এত বড় সাহস কিভাবে হইল আল্লাহর আশা থেকে বান্দারে নিরাশ করার? তোমার এত বড় ক্ষমতা তোমারে কে দিয়েছে? তুমি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে কেন বলেছো আল্লাহ তারে মাফ করবে না? তুমি কেন বান্দারে আল্লাহর রহমতের আশা থেকে জুদা করেছো? কেন তুমি তারে নিরাশ করেছো? কে তোমারে হুকুম দিয়েছে? আমি মদিনার নবী তোমারে এই মুহূর্তে বলে দিলাম, তুমি এই মুহূর্তে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির কাছে যাইবা, যাইয়া তুমি তারে বলবা, আমার আল্লাহ সমরকন্দির জীবনের গুনাহ মাফ করে দিছে। কে বলে? নবী। নবী কে বলে? বলতেছে, এই মুহূর্তে তুমি যাকে যাইয়া বলবা তারে আল্লাহ মাফ করে দিয়েছেন। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে কোন। ক্ষমা করার কথা কোরআনে আছে না নাই? জোরে কোন, আছে না নাই? ক্ষমা করা হলো মহৎ কাজ। ক্ষমা কিন্তু সবাই করতে পারে না। আমার দেশের মুসলমান আজকে বেশিরভাগ অন্য পথে চলে গিয়েছে। মানুষ ভুল করলে ক্ষমা করতে রাজি না।
অর্থাৎ ক্ষমা করে দেওয়া রাসূলের আদর্শ, ক্ষমা করে দেওয়া আমার নবীর আদর্শ। নবী বান্দা উম্মতকে ক্ষমা করে দিয়েছেন। ইহুদি আমার নবীর গাল মুবারকে থাপ্পড় মেরেছিলেন, কিন্তু আমার দয়াল নবী ইহুদির হাতের ভিতরে ধরে বেরেছিলেন, মাইয়া তুমি যে আমার থাপ্পড় দিয়েছো, আমি নবীকে যে তুমি মারছো, আমি নবী তোমার কাছে জানতে চাই তোমার হাতে ব্যথা পাইছো কিনা। হাই রে কেমন নবী রে বাবা, নবী বলে আমারে মারছো ব্যথা পাইছুনি, আল্লাহু আকবার কোন। তখন ওই ব্যক্তিরা বলে সর্বনাশ, উনি আবার কে, উনারে আমি মারছি, অথচ উনি মারের বদলে মার দেয় নাই, উনি আমারে বলে আমার হাতে ব্যথা পাইছে কিনা। ব্যথা পাওয়ার কথা উনার, বলে আমার পাইছে কিনা। নিঃসন্দেহে উনি সাধারণ কেউ না, উনি হলো রাহমাতাল লিল আলামিন। বনের যত পশু গো ভক্তি কত দুই চরণ, মেঘমালা ছায়া দিত গাই গো নবীজি আপনাকে দেখিবার মনে চাই, বলেন আপনাকে মনে চাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলেন কোন সাধনে পাইব তোমায়, আপনাকে দেখিবার মনে চাই। একটা জবান বন্ধ রাখেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা গভীর খেয়াল দিয়ে শুনে যান, নবী বলতেছে মালিক তুমি তাকে যাইয়া বলবা আল্লাহ তারে মাফ করে দিছে, তবে কি বলে, তবে কথাটার ভিতর একটা কথা কথা। নবী ডাক ডাকে মালিক রে, আল্লাহ তারে মাফ করে দিছে, কিন্তু কথাও আছে। আলী সাইয়্যিদিনা, আল্লাহু আকবার জোরে বলেন। নবী বলে মাফ আবার তবে, কথা কোন, নবী বলে মাফ আবার তবে, কথার ভিতরে কিন্তু আছে না নাই। নবী বলতেছে মালিক আল্লাহ তার মাফ করে দিয়েছে, তবে এখানে কথা আছে। মালিক ইবনে দিনার বলে ইয়া রাসূলুল্লাহ কথা আবার কি। আমার নবী বলে হে মালিক, মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি মারে কষ্ট দিছে, মাকে যে পেটে ধারণ করছে, বলে সে তার মাকে কষ্ট দিয়েছেন, আল্লাহ আমারে বলেছে তারে আল্লাহ মাফ করে দিয়েছে, তবে এখানে শর্ত হলো তুমি তারে বলে দিবা আল্লাহর হাসরের ময়দান ঘটবে। ওই যে হাসরের কথাটা কইছিলেন বলি ভাই, আল্লাহর হাসর ঘটবে, ঘটবনি বাবা। হাসর শব্দের অর্থ হলো একত্রিত করা। এখানে যত মানুষ আছেন সবাই একত্রিত হবেন। আল্লাহর চারজন বিশিষ্ট ফেরেশতা আছে, এর মধ্যে একটা ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আজরাইল তো রূহ নেয়, জান কবজ করে। ইসরাফিলের দায়িত্ব সিংহা ফুঁদা, মিকাইলের দায়িত্ব বৃষ্টি নাজিল করা, আর জিবরাইলের দায়িত্ব হলো আমার নবীদের কাছে কি দেওয়া, সংবাদ, ওহী বার্তা। মারহাবা। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহা ফুৎকার দিবেন। আমার দিকে তাকান, ধরেন এটা সিংহা, এটা কিন্তু বোতল, বুঝাইতেছে এমন ভাবে আমার দিকে সিংহাটা ধরে রাখছে, এমন ভাবে ধরে রাখছে, এখনো ধরে রাখছে। আল্লাহ বলবে দেরি করবে না, ফু মারবো। আরে আল্লাহ আকবার, গুরুত্বপূর্ণ কথা বলতেছে ওটা। সিংহাটা কি বাজার এখনো ধরে রাখছে, সিংহাটা কি মুখের কাছে ধরে রাখছে, দায়িত্ব দিছে কেনা, ফুডা মারবো, একটা সেকেন্ড দেরি করবে না। হুকুম কার, কথা কয় না, হুকুম কার। যখন কিতাবের ভিতরে আসে
মরণের আগেও পরে একটা ফু যখন মারবে, আপনাদের কবরস্থানটা কোন দিকে? পশ্চিমটা তো এই দিকে, পূর্ব এই দিকে, উত্তর এই দিকে। উত্তর দিকে কবরস্থান। এখন প্রশ্ন করি, এই কবরস্থানে আপনার দাদার দাদা আসেনি? দেখছেননি? কথা কয় না, দেখছেননি? 103, 4, 5 বছর, 110 বছর আগে যারা কবরে গেছে দেখছেননি? এখন প্রশ্ন হলো, ইসরাফিল যখন একটা ফু দিব, আপনার দাদার দাদা দাদার দাদা কবর থেকে উঠবে। তুমি কথা কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি। হ্যাঁ, কে ফু দিবে? ইসরাফিল। নামটা শিক্ষা নেন। কে ফু দিবে? কার হুকুমে ফু দিবে? একটা ফু দিবে। এই কবরস্থান থেকে যত মানুষ শুয়া ছিল সবাই উঠবে। আমি জানতে চাই তাদের শরীরে কোনো পোশাক থাকবো নি? কি থাকবো? এই তো ঠিক আছে, কি থাকবো? কিচ্ছু নাই, একেবারে উলঙ্গ। হাই হাই, সবাই যাবে হাসরের ময়দানে। নবী বলেন, আর আম্মা জান আয়েশা বলে, নবী গো উলঙ্গ থাকলে কেমন লাগে মাঠটা? নবী বলে সবাই উলঙ্গ। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি উলঙ্গ থাকে মাঠটাকে একটু বেশি নোংরা দেখা যায় না? হ্যাঁ, উলঙ্গ থাকলে কেমন জানি লাগে। আমার আম্মা জানের প্রশ্নের উত্তরে নবী চিৎকার মেরে বলে, আয়েশা রে, উলঙ্গ থাকবে কথা সত্য, কিন্তু একজনের দিকে আরেকজন তাকাইবা টাইম হবে না। আল্লাহু আকবার। আরে তাকাইবেন কেমনে? আপনার তো চেহারা উপরে, তাকানোর সময় নাই। তাকায় থাকবেন তো আসমানের উপরে, জমানে থাকবে নফসি নফসি, নিজের জীবন এই তাড়াতাড়ি। আরেকবার ওদিকে চাইবেন কেমনে? সামনের তো সুযোগ নাই। সূর্য থাকবে মাথার 8 বিঘা উপরে। আল্লাহু আকবারটা হয় না? আমি প্রশ্ন করতে চাই, দুনিয়ার সূর্য কোথায়? হ্যাঁ, 9 কোটি। হাই 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 হাই, 9 কোটি 33 লক্ষ উপরে যদি সূর্যটা থাকে, হাই হাই, হাসরের সূর্য থাকবে কত কোটি জানোনি? কোটি না, কোটি না, লক্ষ না, হাজার না, মাস না, দিন না, দিন না, হাসরের সূর্য থাকবে এতটুক এতটুক, মাথার 8 বিঘা উপরে। তাহলে চিৎকার মেরে বলেন উপায় হবে কি? মহিলারা যখন বাত বাক করে, বাত যখন হয়ে যায়, আমি প্রশ্ন করতে চাই, প্রত্যেকটা বাতের ভিতরে টিপ দেওয়া লাগে না? কয়টার ভিতরে দেয়? একটাই দিলে বুঝে বাত হয়েছে, ওই জন্য কথা হয় না। হাই 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 হাই, বাত যখন মহিলারা পাক করে, যখন বাতটা পাক করে বেশি গরম হয়ে যায়, বল্লা উঠে। মানে আমাদের সিলেটে বলে বল, আপনারা কি বলেন? বক বকায়। সরে এক কথা হই, কথা তো একটু। এখন উপরের দিকে সিটে সিটে পড়ে, সিটে সিটে পড়ে। ওয়াল্লাহি বিল্লাহি তাআলা আমি কিতাবের ভিতরে দেখেছি, হাসরের ময়দানে, হাসরের ময়দানে মাথার মগজগুলা বাতের মারের মতো উপরে সিটে সিটে পড়বে। আল্লাহু আকবার জোরে কর না কেন? আরে উপায় কি? এখন হলো শীতের দিন, গভীর খেয়াল শুনে যান। গরমের দিনে গোসল দেওয়া লাগে 4-5 বার গরমের কারণে। বলে কেন? বলে গরম লাগে, এত গাম সুসে শরীরের ভিতর থেকে, গরমের কারণে 4-5 বার গোসল দিলাম। সূর্য এত উপরে, এরপর 5 বার গোসল দিলাম। কিন্তু হাসরে গোসল পাইবা কই? ঠান্ডা পানি খাই পাইবা কই? আমার আব্বু কিতাবের ভিতরে আসছে, হাসরের ময়দানে অনেক মানুষের হাঁটু পর্যন্ত নদী হয়ে যাবে ঘামে। এত পরিমাণে ঘামবো, হাঁটু পর্যন্ত নদী হয়ে যাবে ঘামে। আবার অনেক মানুষের ঘাম হয়ে যাবে একদম নাভি পর্যন্ত, অনেক মানুষের ঘাম হয়ে যাবে গলা পর্যন্ত, অনেক মানুষ ঘামের ভিতরে এমন ভাবে সাঁতরাইব। আমি জানতে চাই, এই ঘামটা কি গরম নাকি ঠান্ডা? এই গরম ঘামের ভিতরে, নদীর ভিতরে, সাগরের ভিতরে সাঁতরাবেন, সাঁতরাবেন, সাঁতরাবেন। আর বেটা উলঙ্গ তাকাইবেন কেমনে?
আরে তাকাইবা কার দিকে? আরে এসকের কথা কইতেছি, বড় দামি কথা, বড় ইমানি কথা। চেতনা নিয়ে বসাও, জবান খুলে বলেন হায়াতের মালিক কে? তাকানোর কোনো সুযোগ নাই। আর কিতাবের ভিতরে এসেছে এত বড় আযাবের ভিতরে, এত বড় বিপদ সংকটের ভিতরে আল্লাহর মুমিন বান্দা 7 শ্রেণীর মানুষ রে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে রাখবে। কয় শ্রেণী বাজান? 7 শ্রেণী। কয় শ্রেণী বেটা? 7 শ্রেণীর মানুষরে মাথার হাত দিকে তো উপরে সূর্য থাকবে না, তারা আল্লাহর আরশে আজিমের ছায়ায় নিরাপদে থাকবে। এর 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যাদের সম্পর্কটা মসজিদের সঙ্গে ভালো। আল্লাহু আকবার শোনার পরে যেই ব্যক্তি দৌড়ায় মসজিদে যায়, যার সম্পর্কটা মসজিদের সঙ্গে ভালো, ওই ব্যক্তিটারে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে রাখবে। আরেকটা কথা হলো, ডান হাতে দান করলে বাম হাতে জানে না, যে গোপনে দান করতে জানে ওই ব্যক্তির আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে রাখবে। আরেকটা কথা হলো, একটা সুন্দরী রমণী রূপবতী মেয়ে, একদম চেহারা সুন্দর, ফেস কাটিং ওয়ালা সুন্দর মেয়ে আপনাকে খারাপ অফার করেছে যে ভাই আসো আমার দেহ তোমাকে দিয়ে দিলাম, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা সঙ্গে সঙ্গে ওই যুবকটা যদি আল্লাহকে ভয় করে ইত্তাকুল্লাহ বেড়ে ওই মেয়ের কাছ থেকে বেঁচে আসতে পারে, আল্লাহর কসম ওই পাগলারে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে রাখবে। আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যান। তখন নবী বলতেছেন মালিক রে তুমি সমরকন্দিরে বলবা আল্লাহ মাফ করে দিছে, তবে শর্ত আছে, শর্ত হলো বিচারের দিনে আল্লাহ বসবে সিংহাসনে, আল্লাহর নাম থাকবে ওয়াহিদুল কাহ্হার। কি নাম? ওয়াহিদুল। হুজুর কোরআনে আছে না ওয়াহিদুল কাহ্হার, মানে আল্লাহ রাগান্বিত থাকবে, আল্লাহর কি থাকবে? রাগ থাকবে, গুসা থাকবে। ওয়াহিদুল কাহ্হার সিংহাসনে বসবে, রাগ থাকবে। হায় হায়, ওই দিন রাগ ভাঙাবে কে? রাগ ভাঙাবে দয়াল নবী। দয়াল নবী রাগ ভাঙাবে। নবী না বলা পর্যন্ত বিচার শুরু হবে না। জোরে কোন আল্লাহু আকবার। আমার আব্বু গভীর খেয়াল দিয়ে শুনে যাও। নবী বলে মালিক রে জানায়া দিও পাগলারে আল্লাহ মাফ করছে, তবে হাসরের দিনে আল্লাহর বিচার আসার বসবে, আল্লাহ সিংহাসনে বসবে। তখন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি হবে আসামি, সমরকন্দি মা হবে বাদী, সন্তান হবে আসামি। ওই দিন সমরকন্দি হয়ে যাবে অপরাধী। ওই দিন মারে আগুনে ফালানোর কারণে আমার আল্লাহ তারে 3 দিন জাহান্নামের আগুনে পুরাবে। কয়দিন? দুনিয়ার একদিনের সমান হাসরের দিন কতদিন হবে জানেননি? 50,000 বছর একদিন জমা করলে দুনিয়ার একদিনের সমান হবে। তো সেই দিন কথা ঠিক আছে? কষ্ট কি খারাপ লাগে না? একটু বই দরকার আছে না নাই? 50,000 বছর এক জায়গায় করলে তাহলে কত বড় দিন হবে, ঠিক না বেঠিক? ওই দিন আশরাফুল মাখলুকাতের ভিতরে যত সৃষ্টি জীব আছে সব আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে আসামি। কি আমরা কি আসামি? কাঠগড়ায় দাঁড়াইলে আসামি হই না আমরা? তো আল্লাহর দরবারে তো আমরা বড় আসামি। দাঁড়ায়া যাব ওই দিন। ছাগলও দাঁড়াবে, উট দাঁড়াবে, দুম্বা দাঁড়াবে, গরু দাঁড়াবে, হাঁস মুরগি দাঁড়াবে, সবকিছু দাঁড়াবে। আল্লাহর সৃষ্টি জগতে যত প্রাণী ছিল সব প্রাণী দাঁড়িয়ে যাবে, জিন জাতি দাঁড়িয়ে যাবে। জিন জাতির আদিবাতার নাম তারান্নুস, উপাধি হলো আবুল জিন। যত জিন আছে সব জিন লয়া দাঁড়াইব, একটা করে বিচার হবে। চিৎকার মেরে রাখুন আল্লাহু আকবার। বিচারের সময় যখন আপনার নাম হবে নাইমুদ্দিন বিচার, তোমার বিচার শুরু হবে। সামনে আসো। আমি সামনে আসলাম, ক্যামেরা ওপেন করা হবে।
ক্যামেরা ওপেন করা হবে, আল্লাহর কুদরতি ক্যামেরা। এই ক্যামেরার ভিতরে এখন আছে কি করছিলাম দুনিয়ায়। বাঁচবেন নি বেটা। পয় পয় করে হিসাব হবে। এটা হলো বোতল, ভিতরে পানি আছে না নাই? সুরে কোন ভিতরে পানি আছে, গভীর খেয়াল দিয়ে শুনে যান। আপনি আমি কত খাবার খাই, হায় হায় গভীর খেয়াল। বুখারী শরীফের হাদিস, একটা শব্দ হাদিস বলে দিয়ে আমি শেষ করব। বুখারী শরীফের হাদিস, হাসরের ময়দানে সব মানুষজন একত্রিত হবে, আল্লাহ একটা ডাক মারবে, এ আমার বান্দারে, আমি আল্লাহ উপবাস ছিলাম, আমি আল্লাহ ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমারে খাবার দাও নাই। আমরা সবাই বলবো, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি আবার কিভাবে ক্ষুধার্ত ছিলাম আমরা তো বুঝি নাই। আরে আওয়াজে জোরে কয় না সুবহানাল্লাহ কয় না। হায়রে গভীর খেয়াল। আল্লাহ বলবে বান্দা খাবার দাস না, বলে আল্লাহ কেন? আল্লাহ বলে বান্দারে, রাস্তায় কত ভিক্ষুক মানুষ পড়েছিল, রাস্তায় কত মিসকিন পড়েছিল, রাস্তায় কত ফকির পড়েছিল, তারা খাইতে পারে নাই, তোরা 3 বেলা পেট ভরে ভাত খাইছস, অথচ ফকির গুলা খাইতে পারে নাই। 1 বছরের ভিতরে গরুর গোশত তাদের জিহ্বায় লাগে নাই, গরুর গোশত দূরের কথা, গরুর গোশতের চুল পর্যন্ত লাগে নাই, তোরা ইচ্ছে মতো খাইছস, আমার গরিবদের খাবার দেশ নাই। আমি তো গরিবের ভিতরেও ছিলাম। আরে আজকের ওয়াজ থেকে সংশোধন হয়ে যান, কি করছেন জীবনে? আল্লাহ বলে আমি তো গরিবদের ভিতরেও ছিলাম। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ বেশি দূরে না, আমার আল্লাহ আমাদের নিকটে আছে। একদম গভীর খেয়াল দিয়ে শুনে যান। আল্লাহ বলে বান্দা আমারে খাবার দিস না, আমার মিসকিনকে যদি খাওয়াইতি, আমার ফকিরকে যদি খাওয়াইতি, আমার গরিবরে যদি খাওয়াইতি, আমার গরিবরে যদি খাওয়াইয়া গরিবরে টাকা দিয়া যদি হজে আইতি, যদি নাও হজ করতে আমি কষ্ট পাইতাম না। কিন্তু হজ করছো, গরিবরে খাবার দাও না, হজ কবুল করতাম না। বাড়ির পাশে গরিব খাইতে পারে না, আপনি যদি 3 বার হজ করেন হজ হবে না। কেন? একটা কথা বলে দিয়ে যান, গরিবের মুখে যদি হাসি ফোটাইতে পারেন, এই গরিবটা যদি দোয়া করে, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা আল্লাহর আসমান ছিদ্র হয়ে দোয়া কবুল হয়ে যায়। মুহাম্মদ ইবনে হারুন সামারকন্দি হবে আসামি, মা হবে বাদী, সন্তান আসামি হবে। আমার আল্লাহ 3 দিন জাহান্নামের আগুনে পুরাবে, 3 দিন পরে মাকে জান্নাত থেকে আনা হবে, আনার পরে ওই ছেলেকে দেখানো হবে, মা তাকায়া দেখবে সন্তান আগুনে। আপনারা চিৎকার মেরে বলেন, সন্তান যতই অপরাধী হোক, মা যদি সন্তানকে আগুনে দেখে, মা সহ্য করতে পারেনি। এই সন্তান মারে লাথি মারতে পারো, তোমার সামনে তোমারে অন্যজনে জবাই করবো, মা দেখতে পারে না। আল্লাহর কসম করে বলি, যত বেয়াদবি করো, মা সন্তানকে কোনোদিন বলে না রে আম্মু। আল্লাহ যখন সমরখন্দিরে দেখাইবো, মা ছেলের দিকে তাকাইবো, তাকায় আল মায়ের ইশকের দরিয়ায় কলিজার ভিতরে আগুন ধরবো। সর্বনাশ, এটা তো আর কেউ না, এটা তো আমার জাদুমণি। মা বলবে এটা আর কেউ না, এটা আমার জাদুমণি। জুড়ে কোন আল্লাহু আকবার। এই কথা বলার পরে মা সঙ্গে সঙ্গে চিৎকার মারবো, আল্লাহ আমার সন্তানকে মাফ করছি। জুড়ে এখন আল্লাহু আকবার। 3 দিন পরে মা আর মায়া লাগবে, মা মাফ করে দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহ আগুন থেকে তুইলা সমরকন্দির গায়ের ভিতরে জান্নাতের পোশাক লাগাইয়া দিব রে। তাহলে জবান করে বলেন, মায়ের খেদমতের দরকার আছে না নাই? এখন শেষ বেলা একটা অনুরোধ করি, যারা বাবা মারা গেছে, মা আছে, মার খেদমত করেন, বাবার খেদমত হয়ে যাইব। আর যাদের বাবা আছে, মা নাই, বাবার খেদমত করে দিয়েন, মায়ের খেদমত হয়ে যাব ওয়াল্লাহি বিল্লাহি তাআলা। আর যাদের মা নাই, বাবা নাই, কবরের পাশে যাইয়া বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির কামা রব্বায়ানি সগীরা। চিৎকার মেরে মেরে বলেন আল্লাহু আকবার।
তাহলে চিন্তা করেন কি বুঝাইলাম? মারে কষ্ট দিছে এই কারণে আল্লাহ মাফ করে নাই। তাহলে বলেন মারে কি কষ্ট দিবেন নাকি ভালোবাসবেন? আমি নিজে মার একটা গজল লেখছি, এই গজলটা পরে আমি শেষ করবো। একটানা 9টার সময় ছিলাম, 10টা একটানা ওয়াজ করলাম, 11টা 2 ঘন্টা ওয়াজ করে বুঝাইলাম। তবে ওয়াজের ফাঁকে এখন কিয়ামটা করার আগে আমার নিজের লেখা মায়ের একটা শান, এই শানটা আমার সাথে সাথে বইলা কিয়াম করবেন। জবান বন্ধ রাখবেন না, শেষ বেলায় জবান খুলে বলেন দুধ কলা খাওয়ায়া ফলসে মাই, বলো দুধ কলা খা ফলসে মা। ওরে আজ বুঝি মা গোরে নাই বাবা, আজ বুঝি গোরে নাই, দুধ কলা খাওয়ায়া ফলসে মাই, বলেন দুধ কলা খাওয়ায়া ফলসে মাই। সন্তান যখন যাই বিদেশে মায়ের চোখের জলে বালিশ ভিজে গো, ওই মায়ের মতো আপন নাই, বলো মায়ের আপন নাই, দুধ কলা খা ফলসে মাই, বলেন দুধ কলা খাওয়ায়া ফলসে মাই। আল্লাহ আকবার। আপনারা খুশি না? কেমন লাগছে বাবা? অনুরোধ করে বলে দিয়ে যাই, আমি গ্রামের আসতে পারি কি পারি না জানি না, হায়াত মৌতের কথা তো বলা যায় না।